আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম। তখন আমাকে একটা ছেলে আইসা পেছন দিক থেকে তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন। আমি খুব প্রথম বিরক্ত হলাম, বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা ধমক দিলাম। সে বললো যে হুজুর একটু মেহেরবানি করে মোবাইলটা দেখেন। আমি দেখি সেখানে আবু সাঈদের ছবি। আমি বললাম যে এটা তো আবু সাঈদের ছবি, হুজুর পাশের ছেলেটাকে চিনেন কিনা? আমি বললাম যে না, তাকে তো চিনি না। সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন। তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই। তখন তাকে আমি জড়াইয়া ধরলাম, জড়াইয়া ধরে বললাম আবু সাঈদের কবর তো জিয়ারত করতে আসলাম, কিন্তু আবু সাঈদ যখন গুলি খেয়েছেন, গুলি লাগার মুহূর্তে তার অবস্থাটা কি ছিল এই ব্যাপারে তুমি একটু স্মৃতিচারণ করবা, তুমি একটু বলবা। তখন সে তার গাল বাইবে পানি ঝরতেছে, আর সে বলতেছে হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পড়ে গেছেন, মাটিতে পড়ে যখন কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে, আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে দোয়ার মাধ্যমে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যমে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই। কি বলেন? কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ইসলামের শহীদ শুধু একজন না, দ্বীনের জন্য তো শহীদ 1450 বছর। আমি জিজ্ঞেস করতে চাই, ভাষা শহীদদের স্মরণে নীরবে দাঁড়ায় থাকবেন না সরব হবে? যে আপনারা যারা আমার সামনে বসছেন সবাই জিন্দা আছেন তো? মুর্দা কেউ নাই তো? হ্যাঁ? 2 নম্বর প্রশ্ন আপনাদের সামনে, আপনারা যারা আমার সামনে, আপনারা কি সবাই পুরুষ? সবাই পুরুষ তো? জি, তাইলে পুরুষ হিসাবে, মুসলমান হিসাবে আর জিন্দা আছেন হিসাবে আপনাদের আওয়াজটা এরকম জিন্দা মানুষের মতো যেন হয়। আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাবো, আর আমি কয়েকটা কথা বলব। সব কথা এখন আমি মাহফিলে বলি না, আমি শ্রোতাদেরকে দিয়ে কিছু বলাই আর আমি কিছু বলি। কারণ 2 বছর শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম, এরপরে নিয়োগ করে আসছি যে সামনে যত কথা বলবো সব কথা নিজে বলবো না, শ্রোতাদের দিয়ে অর্ধেক বলাবো। আগামীতে ধরা খাইলে আপনাদের শ্রদ্ধা। কথা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এখন আপনারা বলুন তো, একটা কবরের কিনারে যদি কয়েক বছর নীরবে দাঁড়ায় থাকে, কবরের আযাব ওই দিনের জন্য মাফ? কথা আসতে কম। হ্যাঁ, কোনো ব্যক্তির বাবা যদি ইন্তেকাল করে, মা যদি ইন্তেকাল করে, কোনো আপনজন যদি ইন্তেকাল করে, আর সেই ব্যক্তি মা বাবার জন্য খুব দরদি ছিলেন, বেগম ইন্তেকাল করেছেন, বেগমের জন্য একদম তার খুবই দরদ, সেই দরদের কারণে যদি কবর দেওয়ার পরে কবরের কিনারে আজীবন দাঁড়ায় থাকে, নীরবে চুপচাপ দাঁড়ায় থাকে, কবরের আযাব কয় দিনের জন্য মাফ হবে? একদিনের জন্য কবরের আযাব মাফ হবে না। তাইলে ওখানে যায় নীরবে দাঁড়ায় রইলেন, লাভটা কি হইল? আমার দেশের বাসার জন্য যারা জীবন দিয়েছে, দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। যারা বাসার জন্য জীবন দিয়েছেন তাদের একজনের নাম বরকত, আরেকজনের নাম জব্বার, আব্দুল জব্বার, আব্দুল সালাম, আরেকজনের নাম রফিক। এই নামগুলির দ্বারা আপনারা কি বুঝতেছেন? তারা খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, হিন্দু ছিল, কি ছিল? যে তারা ছিল মুসলমান। মুসলমানেরা আন্দোলন সংগ্রাম করে নিজের ভাষার জন্য জীবন দিয়েছেন। ভাষা, মাতৃভাষা, এটার দাম কত? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সৌদি আরব। কোথায়? ওখানকার ভাষা কি? আরবি। কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আমার নবী কোন ভাষায় কথা বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন, তাইলে আল্লাহ পাক রাসূলের মাতৃভাষায় কোরআন নাজিল করতেন। তাহলে মাতৃভাষার গুরুত্ব আছে না?
তাহলে এত গুরুত্বপূর্ণ নিজের মাতৃভাষাকে টিকাইবার জন্য যারা জীবন দিয়েছেন তারা অবশ্যই শহীদ। আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই কোরআন দিয়ে, আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই দোয়ার মাধ্যমে, আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই তাদের জন্য কিছু হাদিয়া প্রেরণ করে, আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই আল্লাহর দরবারে জান্নাত কামনা করে। নীরবে দাঁড়ায় থাইকা শত শত বছর দাঁড়ায় থাকলেও শহীদদের কোনো আর দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আজকে আমার বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে, 15 বছর পর্যন্ত লড়াই কিন্তু আমরা করেছি। যারা ক্ষমতায় ছিল তারা বারবার বক্তৃতায় দাঁড়ায় খালি ডাকতো খেলা হবে খেলা হবে, কিন্তু আমরা 15 বছর পর্যন্ত খেলার মাঠেই কিন্তু ছিলাম। আপনারা যারা এখানে আসেন কতটুকু চিনেন কতটুকু জানেন জানি না। জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়েও কিন্তু সেই ভাষায় কথা বলেছি। জেলখানায় যাওয়ার আগে আমাদের আওয়াজ যেরকম ছিল, জেল থেকে বের হয়েও কিন্তু আমাদের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই। আমরা খেলার মাঠে 15 বছর পর্যন্ত ছিলাম, কিন্তু তোমরা যারা খেলা হবে বলছো, তোমরা একদিনের জন্য খেলার মাঠে আসো নাই। তোমরা পুলিশ লীগের মাধ্যমে তাদের অস্ত্রের মাধ্যমে আমাদের সাথে খেলা করেছো। তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি থাকতো তাইলে আজকে তোমরা কোথায়? যে গত পরশুদিন না কোন দিন শুনলাম তারা নাকি হরতাল ডাকছে। আমি সকালবেলা ব্রাহ্মণবাড়িয়া রওনা হয়েছি, যাব মৌলভীবাজার। ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইতে আমার সময় লাগছে 7 ঘন্টা হরতালের কারণে। মানে রাস্তা এত খালি যে রাস্তায় গাড়ি টানতে ভয় করছে, এই জন্য আমার 7 ঘন্টা সময় লাগে। আপনারা ঘুমাই গেছেন? জি, রাস্তায় যানজটের কারণে আমি 7 ঘন্টা সময় লাগছে ব্রাহ্মণবাড়িয়া যাইতে। আর আমি কিন্তু তুলারাশি সালাম দেওয়া জানি, তুলারাশির বাড়ি সালাম দিয়ে দেখছি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তোমাদের সাও বাচ্চা কাউকে পাওয়া যায় নাই রাস্তায়। এই যারা কথা না বলবে এরা কাওয়া কাদেরের দলের লোক। চুপ করে যদি পয়সা থাকে আপনার পাশের লোকটাকে চিনবেন ভালো করে, কথা না বললে কাওয়া কাদেরের দলের লোক। তুলারাশি দিয়ে তোমাদেরকে কোথাও